একজন প্রকৃত মুসলিমের নিকট অপর মুসলিমের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। সেই সম্মানে, সেই মর্যাদায় কোন প্রকার আঘাত করা সম্পূর্ণরূপে হারাম। ইসলাম হারাম করে দিয়েছে যে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দান করেছে, তাকে আপনি অপমান করবেন, তার বদনাম করবেন, তার সম্মান নষ্ট করবেন, তার সম্মান মাটিতে মিশিয়ে দেবেন, এটা ইসলাম সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু। কোন মুসলিমের উপর প্রত্যেকটা মুসলিমের রক্ত, তার সম্মান, তার মর্যাদা এবং তার সম্পদ সম্পূর্ণরূপে হারাম। অর্থাৎ ভালোভাবে মনোযোগ সহকারে কথা বলার চেষ্টা করবেন। একজন মুসলিমকে হত্যা করা, মার্ডার করা, খুন করা যত বড় অপরাধ, এবং একজন মুসলিমের সম্পদ, টাকা পয়সা অন্যায়ভাবে দখল করা, অন্যায়ভাবে আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা যত বড় অপরাধ, ঠিক অনুরূপ ভাবে একজন মুসলিমকে মিথ্যা অপবাদ দিয়ে তার মান সম্মান নষ্ট করা, তার সম্মান ডুবিয়ে দেওয়া তত বড় অপরাধ। আল্লাহু আকবার। কিভাবে আপনাকে বোঝাবো সম্মানিত ভাই মান, যে একজন মুসলিমের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কতটা মর্যাদাপূর্ণ, একজন মুসলিমের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে আপনাকে বোঝাবো? সহিহ তিরমিজিতে একটি হাদিস এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে তাকিয়ে একদিন বললেন, বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে বলছে, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক। হে কাবা, তুমি কত মহান, তোমার সম্মান কত মহান। হে কাবা, তুমি কত মহান, তোমার সম্মান কত মহান। ওয়াল মুমিনু আ'যাম হুরমাতান ইনদাল্লাহি মিন। কিন্তু জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একজন প্রকৃত মুমিনের সম্মান, একজন প্রকৃত ঈমানদার ব্যক্তির সম্মান তোমার চাইতে বেশি। আল্লাহু আকবার। কিন্তু আজ দেখুন সম্মানিত ভাই আমার, আজ দেখুন দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে মুসলিমরাই মুসলিমের সম্মান পদদলিত করছে, মুসলিমরাই মুসলিমদের মান সম্মান ডুবিয়ে দিচ্ছে, মুসলিমরাই মুসলিমদের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে, অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে, অন্যায়ভাবে সমালোচনা করছে, অনুমান করে কথা বলে তার বদনাম করছে, তার সম্মান নষ্ট করছে, না জেনে না বুঝে অনুমান করে কথা বলে তার সম্মান নষ্ট করে দিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, বেশি বেশি অনুমান করে কথা বলা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'যা যান্নি ইসম, কারণ কোন কোন ধারণা হচ্ছে গুনাহের কাজ, কোন কোন অনুমান হচ্ছে পাপের কাজ। সুতরাং তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। যার সম্পর্কে আপনি ধারণা করছেন, যার সম্পর্কে অনুমান করে আপনি কথা বলছেন, সেই কথা যদি আপনার সত্য হয় তাহলে ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তাহলে আপনি তাকে মিথ্যা অপবাদ দিলেন। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আপনাদের অনুরোধ করব, কারো ব্যাপারে অনুমান করে কখনো কোনো মন্তব্য করবেন না, কখনো কারো ব্যাপারে কোনো কথা বলবেন না অনুমান করে। আগে যাচাই করুন, তারপর কথা বলার চেষ্টা করবেন, ভেবে কথা বলবেন। বিনা তাহকিক ছাড়া, বিনা যাচাই ছাড়া কারো সম্পর্কে কোনো কথা বলবেন না। আগে যাচাই করবেন, তারপর কথা বলবেন। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তিনি বলছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি কোনো ফাসিক, গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি
তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে, কোনো বার্তা নিয়ে আসে, তোমাদেরকে কোনো খবর দেয় কোনো গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি, তাহলে কি করবে? ফাতাবায়ানু, তাহলে ভালোভাবে তাহকিক করে না, ভালোভাবে যাচাই করো, ভালোভাবে বাছাই করো, পরীক্ষা করো ঘটনা কতটুকু সত্য, ঘটনা কতটুকু সত্য, আগে ভালোভাবে তাহকিক করতে হবে, যাচাই করতে হবে, তারপর আপনি মুখ খুলবেন। এটা হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। কেউ আপনাকে বলছে, এসে কোনো খবর দিচ্ছে, যারে জানো অমুক গ্রামের মসজিদের ইমাম সাহেব তার ছাত্রীর সাথে অবৈধ প্রেম ভালোবাসা বিয়ে করেছে, অমুক গ্রামের মাস্টার অমুকের বাড়ি পড়াতে গিয়ে যেই মেয়েটাকে পড়াতো তার সাথে অবৈধ প্রেম ভালোবাসা বিয়ে করেছে। আপনি শুনলেন, আর শোনার সাথে সাথে আপনি পুরো গ্রামকে ছড়িয়ে দিবেন, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। আপনি জানুন, সত্য মিথ্যা জানুন, ভালো করে তাহকিক করুন, যাচাই করুন, তারপর মুখ খোলার চেষ্টা করবেন। আমি বলি না যে এমনটা হয় না, এমনটা হচ্ছে, কিন্তু সবাই এমনটা করে না, সমর্থ হয় না, সবাই এমনটা করে না, সবাইকে একদিকে ফেলে দিলে হবে না, আপনাকে যাচাই করতে হবে, সত্য মিথ্যা আপনাকে পরীক্ষা করতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন, যাতে অজ্ঞতাবশত, মূর্খতার কারণে, জিহালাতের কারণে, অজ্ঞতাবশত তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না করো, কোন সম্প্রদায়ের ক্ষতি করে না বসো। এই জন্য কি করতে হবে? ভালোভাবে যাচাই করতে হবে, যাচাই করতে হবে। যাচাই করলেন না, পুরো খবর পুরো গ্রামকে আপনি জানিয়ে দিলেন, তাহলে তার বদনাম হলো না? হলো না? সে তো বদনাম হয়ে গেল। তার ক্ষতি করে বসলেন, না জেনে না বুঝে বিনা যাচাই করে অজ্ঞতাবশত আপনি তার ক্ষতি করে বসলেন। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অতঃপর তোমাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। পরে আপনি জানতে পারলেন যে যেটা আমি ঘটনা শুনেছিলাম সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। সেই মৌলভী সাহেব, সেই মাস্টার অবৈধ প্রেম ভালোবাসা বিয়ে করেন। সে পড়াতো বটে, কিন্তু মেয়ে চয়েস হয়েছে, পছন্দ হয়েছে, এবং ছেলে তার পিতা মাতাকে বলেছে, এবং পিতা মাতা তাদের বাড়ি এসে বিবাহের প্রস্তাব দিয়েছে। বিবাহের আগে তাদের মধ্যে কোনো কানেকশন ছিল না, কোনো অবৈধ প্রেম ভালোবাসা ছিল না, নিষ্পাপ ছেলে মেয়ে। না জেনে না বুঝে আপনি পুরো গ্রামকে হটিয়ে দিলেন। পরে যখন আপনি জানতে পারলেন সত্যটা, অপমানিত হবেন না হবেন না? লজ্জিত হবেন না হবেন না? না জেনে না বুঝে পুরো গ্রামকে আপনি হটিয়ে দিলেন, পরে জানতে পারলেন যে সেটা সত্য নয়। লজ্জিত হতে হবে। মনে রাখবেন সম্মানিত ভাই আমার, লজ্জিত হতে হবে। আর যেহেতু আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন, এই অপবাদের শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। সুতরাং শোনা কথায় কান দিবেন না, দুশ্মনদের কথায় কান দিবেন না। দুশ্মনরা এটাই চায়, যারা দুশ্মন, যারা শত্রু, যারা হিংসুক, যারা ফাঁসি গুনাহগার ব্যক্তি, তারা এটাই চায় যে ভালো মানুষের বদনাম হোক, ভালো মানুষের বদনাম হোক, ভালো বাড়িতে বদনাম হোক। তারা এটাই চায়, মিথ্যা অপবাদ দিয়ে পুরো গ্রামকে রটিয়ে দেয়। আর যারা বেওয়াকুফ, তারা বিশ্বাস করে, বেওয়াকুফরা বিশ্বাস করে। সুতরাং আপনারা বেওয়াকুফ হতে যাবেন না, দুশ্মনদের কথায় কান দিবেন না, পরের কথায় কান দিবেন না, শোনা কথায় বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন সত্য মিথ্যা কথাটা, সত্য মিথ্যা রয়েছে, ঘটনা যাচাই করুন, তারপর আপনি মুখ খুলবেন। বিনা যাচাই করাতে মুখ খুলবেন না, যাচাই করবেন, তারপর কথা বলবেন। যাচাই করলেন না, বুঝলেন না, শুনলেন আর পুরো গ্রামকে রটিয়ে দিলেন, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ফাতাবায়ানু, আগে যাচাই করবে। মুমিন আগে যাচাই করবে, আগে পরীক্ষা করবে ঘটনা কতটুকু সত্য মিথ্যা, তারপর সে মুখ খুলবে। সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যেই বিষয়ে তোমার কোনো ইলম নেই, সেই বিষয়ের পিছনে তুমি পড়ো না। যা তুমি জানো না তার পিছনে পড়ো না, সেদিকে তুমি যেও না। অনুমান করে কথা বলো না, আন্দাজে কথা বলো না। কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, অবশ্যই কান,
চোখ এবং অন্তর, এদের প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। এদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। কানকে জিজ্ঞেস করবেন, বলো ঘটনা কি, তুমি কি শুনেছিলে? চোখকে জিজ্ঞেস করবেন, বলো তুমি কি দেখেছিলে? অন্তরকে জিজ্ঞেস করবেন, বলো তুমি কি জেনেছিলে? প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। কারণ এই তিনটি মানুষের অঙ্গ হচ্ছে জানার মাধ্যম। যে কোনো জিনিস আপনি জানবেন এই তিনটি অঙ্গের মাধ্যমে জানা হয়। এদের প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন এবং সেই দিন সত্য প্রকাশ পাবে এবং সেই দিন আপনি বুঝতে পারবেন সম্মানিত ভাইরা আমার যে কত জানে কত চান। যারা বিনা অপরাধে মুমিন পুরুষদেরকে অপবাদ দিয়ে থাকে যে কোনো বিষয়ে, সে করেনি, তার মধ্যে নাই তেমন চরিত্র, আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন। যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকেন ভালো করে কান খুশি রাখুন। তার কতটা ক্ষতি হবে সেটা পরে, কিন্তু আপনার কতটা ক্ষতি হবে সেইটা আগে। জি, তার কতটা ক্ষতি হবে সেটা তো পরে হবে, কিন্তু আপনার কতটা ক্ষতি হবে সেটা কিন্তু আগে। পরকালে আপনার কি হবে না হবে সেটা তো পরে আছে, কিন্তু দুনিয়ার বুকে যেহেতু আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন ৮০ বার, যতক্ষণ পর্যন্ত আপনার পিঠে ডান্ডা না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন। এটা হচ্ছে মিথ্যা অপবাদের শাস্তি। যতক্ষণ পর্যন্ত আপনার পিঠে ৮০ বার ডান্ডা না পড়বে, ৮০ লাঠি না পড়বে, ততক্ষণ পর্যন্ত আপনি পবিত্র হতে পারবেন না দুনিয়ার বুকে। পরকালে তো শাস্তি রয়েছে, এটা মিথ্যা অপবাদের শাস্তি। যেহেতু আপনি একজন মুমিনের শরীরে আঘাত দিচ্ছেন, তার সম্মান নষ্ট করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, সে জেনা করেছে, সে ব্যভিচার করেছে, সে অবৈধ প্রেম ভালোবাসা বিয়ে করেছে, খবরদার না জেনে না বুঝে কথা বলবেন না। শোনা মাত্রই সব কথা প্রকাশ করবেন না, প্রোগ্রামকে রটিয়ে দিবেন না। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।